তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। তোমরা যারা ওয়েট করছিলে পঞ্চায়েত দপ্তরে নতুন ভ্যাকেন্সির জন্য, অফিসিয়ালভাবে পঞ্চায়েত দপ্তরের তরফে রাজ্য জুড়ে 23টা জেলার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি আউট হয়ে গেছে, যার জন্য তোমরা রাজ্যের মধ্যে ছেলে ও মেয়েরা 23টা জেলা থেকে আবেদন করতে পারবে, যেখানে গ্রাম সহায়ক থেকে শুরু করে নির্মাণ সহায়ক, তার সঙ্গে সঙ্গে ক্লার্ক পোস্ট রয়েছে, পিয়ন পোস্ট রয়েছে, যেখানে 23টা জেলার জন্য আলাদা আলাদাভাবে ভ্যাকেন্সি এবং আলাদা আলাদা পোস্টের নাম কিন্তু ভাগ করা রয়েছে অফিসিয়াল নোটিফিকেশানে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশান দেখতে পাচ্ছ। প্রথমে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, যেখানে তোমাদের ডান দিকে ডেট মেনশন করা রয়েছে 27শে ফেব্রুয়ারি 2024 তারিখ। এখানে নোটিফিকেশানে কী বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে হোয়ার ইজ দ্য ম্যাটার অফ ফিলিং আপ অফ ভ্যাকেন্সিজ বাই ওয়ে of direct recruitment in different posts under 3-tier Panchayat Raj institution in the establishment of গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। অর্থাৎ পঞ্চায়েত দপ্তরে তোমাদের যে 30 স্তর রয়েছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের জেলা পরিষদ, এই 3টি স্তরে তোমাদের কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তির জন্য এখানে অফিসিয়াল নোটিফিকেশানটা আউট করা হয়েছে। যেখানে তোমাদের নিচে পোস্টের সংখ্যাটা বলা আছে দেখতে পাচ্ছ 2 নম্বর প্যারায়, হোয়ার ইজ অন দ্য বেসিস অফ রিপোর্ট রিসিভ ফ্রম দ্য ডিস্ট্রিক্ট এ প্রপোজাল ওয়াজ মুভ ফর ফিলিং আপ 6652। অর্থাৎ এখানে তোমাদের টোটাল পোস্টের সংখ্যাটা হচ্ছে 6652টি, যার জন্য তোমরা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে আবেদন করতে পারবে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য। এবার এখানে তোমাদের কোন কোন পোস্টের জন্য বিজ্ঞপ্তি আউট করা হয়েছে, কোন কোন জেলার জন্য কত শূন্যপদ রয়েছে একটু পরে তোমাদের বলছি। তার আগে তোমরা দেখো এখানে কিন্তু বলা হচ্ছে যে সাচ পোস্ট লেইং ভ্যাকেন্ট ইন 3-tier পঞ্চায়েত বডিজ অফ স্টেট হুইচ has been concerned by the finance department and approved by the state cabinet। অর্থাৎ এখানে কিন্তু এই যে তোমাদের 6652টি শূন্যপদ, এই শূন্যপদ কিন্তু অবশ্যই স্টেট ক্যাবিনেট এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফে কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে গেছে, যাদের কিন্তু তোমাদের খুব শীঘ্রই আবেদনটা শুরু হয়ে যাবে। এবার তোমাদের বলে দিই এখানে তোমাদের কোন কোন ডিস্ট্রিক্ট কিংবা কোন কোন জেলার জন্য এখানে শূন্যপদ রয়েছে, কত শূন্যপদ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোন জেলা থেকে কোন কোন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশানটা আউট করা হয়েছে। এখানে প্রথম দেখতে পাচ্ছ 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আলিপুরদুয়ার, যেখানে গ্রাম পঞ্চায়েত থেকে 96টি, পঞ্চায়েত সমিতি থেকে 17টি এবং জেলা পরিষদ থেকে 8টি। যেখানে কোন কোন পোস্ট রয়েছে, গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পোস্ট রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, তার সঙ্গে সঙ্গে নির্মাণ সহায়ক এবং সেক্রেটারি, এই সমস্ত পোস্ট কিন্তু রয়েছে। তারপরে পঞ্চায়েত সমিতিতে পোস্ট রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক এবং তারপর রয়েছে ব্লক ইনফরমেটিক অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর এবং পঞ্চায়েত সমিতি পিয়ন, এবং তারপরে জেলা পরিষদে গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। এইভাবে তোমাদের প্রতিটা ডিস্ট্রিক্ট অনুযায়ী এখানে কিন্তু ভ্যাকেন্সিগুলো ভাগ করা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোন কোন পোস্টের জন্য এখানে আবেদনটা নেওয়া হবে ডান দিকে তোমাদের পোস্টের নামও লেখা রয়েছে। এবার এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর রয়েছে আলিপুরদুয়ার, তারপর রয়েছে 2 নম্বর বাঁকুড়া ডিস্ট্রিক্ট, তারপর রয়েছে 3 নম্বর বীরভূম, তারপর তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের 4 নম্বর রয়েছে কোচবিহার ডিস্ট্রিক্ট, তারপর রয়েছে দক্ষিণ দিনাজপুর, 6 নম্বর রয়েছে দার্জিলিং, তারপর রয়েছে 7 নম্বরে হুগলি এবং তারপর রয়েছে এখানে হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং এবং তারপর তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ 12 নম্বর পয়েন্টে রয়েছে মালদা ডিস্ট্রিক্ট, তারপর রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, তারপরে দেখতে পাচ্ছ পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং তার সঙ্গে সঙ্গে এখানে 20 নম্বর পয়েন্টে পুরুলিয়া রয়েছে, সাউথ 24 পরগনা এবং উত্তর দিনাজপুর এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দার্জিলিংও রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের সমস্ত জেলা থেকে আলাদা আলাদাভাবে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কয়টি ভ্যাকেন্সি, পঞ্চায়েত সমিতি তোমাদের কয়টি ভ্যাকেন্সি এবং জেলা পরিষদে কয়টি ভ্যাকেন্সি এবং তার সঙ্গে সঙ্গে গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে কোন কোন পোস্টের জন্য এখানে আবেদনটা নিয়ে হবে, এখানে তোমাদের A to Z ভাগ ভাগ করে দেওয়া রয়েছে।
তোমরা যদি চাও এই নোটিফিকেশানটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু রিড করে আরও ভালোভাবে জানতে পারো। তাছাড়া এখানে তোমাদের এই সমস্ত যে পোস্টের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি আউট করা হয়েছে, এই সমস্ত কিন্তু পোস্ট সম্পর্কে আরও তোমাদের ডিটেলস নোটিফিকেশান বের হবে এবং তার সঙ্গে সঙ্গে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবার আবেদন প্রক্রিয়া শুরু হলে এবং এই বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও তোমাদের আপডেট এলে অবশ্যই তোমাদের আরেকবার জানিয়ে দেবো। তবে তোমরা ধরে রাখতে পারো মিনিমাম তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা দরকার 8 পাস যোগ্যতায়, মাধ্যমিক পাস যোগ্যতায়, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাস যোগ্যতায় ভিন্ন ভিন্ন পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। এবার এখন তোমরা এই বর্তমানে ভিডিওটা কোন জেলা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, কারণ ওই জেলার কিন্তু অন্যান্য কোনো বিজ্ঞপ্তি এলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে জানিয়ে দিতে হবে। ওকে, তাছাড়া এখানে তোমাদের যে পঞ্চায়েত দপ্তরে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি আউট করা হয়েছে, এখানে যখন অনলাইন আবেদনটা শুরু হবে অবশ্যই তোমাদের আরেকবার জানিয়ে দেবো কীভাবে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। ওকে।